আমার হাতে বানানো বেস্ট একটা পাউন্ড কেক হলো লেমন পাউন্ড কেক। যারা ক্রিম কেক খেতে পছন্দ করেন না, তারা এই নরম তুলতুলে ইয়াম্মি লেমন পাউন্ড কেক ঘরে তৈরি করে খেতে পারেন। আজকের রেসিপিতে কিভাবে খুব সহজে বেস্ট লেমন পাউন্ড কেক তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। আশা করি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি শিখে রাখতে চাইলে সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, 2 চা চামচ বেকিং পাউডার। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন খুব ভালো মতো একটা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো কেক তৈরি করার আগে চেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। একপাশে এখন এটাকে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3/4 কাপ রুম টেম্পারেচারে থাকা বাটার। চিনি দিয়ে দিচ্ছি 3/4 কাপ। এখানে আপনারা 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। লেমন জেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি একটা তাজা লেবু থেকে একটা গ্রেটারের সাহায্যে ওপরের সবুজ অংশটুকু ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই সবুজ অংশটুকু নেওয়ার চেষ্টা করবেন। সাদা অংশটুকু যদি নিয়ে নেন তাহলে ওটা থেকে তিতা বেরিয়ে যেতে পারে। একটা স্প্যাচুলার সাহায্যে বাটার, চিনি এবং লেমন জেস্ট খুব ভালো মতো রাব করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই বাটার, চিনি এবং লেমন জেস্ট খুব ভালো মতো বিট করে নিব। বিটারের মিডিয়াম স্পিডে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো প্রথমে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হুইক্স দিয়েও খুব ভালো মতো বিট করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। বাটার এবং চিনির এই মিশ্রণটা ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই বাটার এবং চিনির মিশ্রণটা হালকা ইয়েলো এবং ফ্লাফি না হয়ে আসে। সবকিছু একসাথে আবার ভালো মতো মিশিয়ে আমি আরও প্রায় 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আজকের এই লেমন পাউন্ড কেক তৈরি করার জন্য আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। একটা একটা করে ডিম আমি বাটারের মিশ্রণে ছেড়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আপনারা যদি তেল দিয়ে এই কেকটা তৈরি করতে চান তাহলে তেল, চিনি, ডিম সবকিছু একসাথে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। তবে লেমন পাউন্ড কেক বাটার দিয়ে তৈরি করলে খেতে বেশ মজা হয় এবং অনেক বেশি সফট হয়। প্রতিবার একটা করে ডিম দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে আরও প্রায় 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তীতে ভিডিও দেখে নিজেরা তৈরি করে নিতে পারেন। ডিমের মিশ্রণটা খুব ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেছে, চিনিটাও গলে গিয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে 2 থেকে 3 বারে আমি মিশিয়ে নিব। প্রথমে কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে এখন হুইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আবার বেশ কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে আবারও সুন্দরভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নেব। এই কেকটা যেহেতু পাউন্ড কেক তাই ডিমের ফোমি ভাব নষ্ট হয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই। হুইক্স দিয়ে যে কোনোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। দুবার মিশিয়ে নিয়েছি। এবার বাকি যেটুকু ময়দার মিশ্রণ আছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলোও খুব ভালো মতো হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানোর পরেও দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখনো বেশ ঘন। আর এটা যেহেতু লেমন পাউন্ড কেক তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লেমন জুস, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লেমন ইমালশন। আপনাদের হাতের কাছে লেমন ইমালশন না থাকলে এটা স্কিপ করতে পারেন। তবে এই ইমালশনটা দিলে কেকের ভেতর খুব সুন্দর একটা লেমন ফ্লেভার পাওয়া যায়। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা দিয়ে এখন আবার ভালো মতো হুইক্স দিয়ে মিশিয়ে নিব। কেকের ব্যাটার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের ভিতর যেন কোনো প্রকার লাম্পস না থাকে, ব্যাটার যেন অনেক বেশি স্মুথ হয়। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। কেক তৈরির জন্য ব্যাটার পুরোপুরি রেডি। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি আর একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এটা 8 ইঞ্চি সাইজের একটা ডিপ মোল্ড নিয়েছি আমি। মোল্ডে আগে থেকে সামান্য একটু তেল গ্রিস করে এর মধ্যে একটা বেকিং পেপার মাপ মতো কেটে বসিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ ব্যাটার কেক মোল্ডে ঢেলে দিব। আজকের এই লেমন পাউন্ড কেক আমি চুলায় বেক করব। আর চুলায় কিভাবে এত সুন্দর করে লেমন পাউন্ড কেক বেক করবেন সেটাও দেখিয়ে দিব। আপনাদের ঘরে যদি ওভেন থাকে তাহলে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা ইলেকট্রিক ওভেন 5 মিনিট আগে প্রিহিট করে নেবেন। তারপর কেক মোল্ড ঢুকিয়ে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিয়েছি। এবার একটা স্ক্রুয়ারের সাহায্যে একটু নেড়েচেড়ে দিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভেতর কোনো ধরনের এয়ার বাবল ক্রিয়েট না হয়। এবার আমি কেকটাকে বেক করে নিব। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চুলায় বেক করেছি। বড় সাইজের একটা হাঁড়ি চুলায় লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব। তারপর 50 মিনিটের জন্য কেকটাকে লো ফ্লেমে বেক হতে দিয়েছি। যেহেতু আমার কেকটা বেশ বড় সাইজের ছিল তাই কেকটা বেক হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে।
1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখব কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। স্টিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়েছে। এখন আমি কেক মোল্ডটাকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। কেকটাকে একপাশে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে গরম অবস্থায় কেকের মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন, তবে আমি আর দিচ্ছি না কারণ কেকটা এমনিতেই অনেক বেশি সফট হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে মোল্ড থেকে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি কেকটা দেখতে কেমন হয়েছে। যাদের ঘরে ওভেন নেই তারা চাইলে খুব সহজে যে কোনো ধরনের কেক এভাবে চুলায় বেক করে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পেয়েছেন কেকটা কত সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে এসছে। কেকের মোল্ডে যে পেপারটা বিছিয়ে দিয়েছিলাম সেটা এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এরকম একটা কেক যদি আপনি বাইরে থেকে কিনে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে 1000 টাকা গুনতে হবে। তাই বাইরে থেকে চড়া দামে কেক না কিনে খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে নিজেরা কেক তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা আসলে দেখতে কেমন হয়েছে। আমি কেকটা স্লাইস করছি আর আমার স্লাইস করার ধরন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট হয়েছে। একটা স্লাইস আমি আপনাদের তুলে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি সফট এবং ইয়ামি হয়েছে। সঠিক মেজারমেন্ট ফলো করে আপনারাও এভাবে সুন্দর এই লেমন পাউন্ড কেকটি তৈরি করে নিতে পারেন এবং পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম সহজ এবং ইউনিক রেসিপিগুলো পেতে পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।